তোরে কি আমার দাও দোন ভাত পাতার লিগা না এই জায়গায় দাওয়াতের কি হইলো আম্মা শুনেন শুরু করতে আম্মা দুয়ে হবে করতে না দুয়ে একদম আসল বিচার করতে হয় আরে তোমরা একটু থামো না একজন একজন করে দোয়া চাইতে হবো দোয়া চার নিয়ম বুঝো না আচ্ছা বুবু তুমি কোন পায়ের দোয়া নিতেছো আমি তো বাম পায়ের দোয়া কি হইলো বেলা কি আরেক কামানি করতেছে নাকি আমার দোকানপাট খোলা লাগবো না কি হইলো একটা তো বাইরে আইতেছে না নাকি আমি ঘরে যাবো যদি আমি ঘরে যাই আমি কিন্তু একটা করে বাড়ি থেকে সাইডটা করে দিব কি হইছে কি কি হইছে কি হইছে কি হইছে এই তো তোমার ডাকের আগে আমি হাজির হয়ে গেছি আমরা ডাকের আগে আমি হাজির হয়ে গেছি কত সুন্দর কথা একজনের এই সিরিয়াল কো যা দূরে বসে যা এতো আমি যাইতাছি আমি কোর আগে যাইতাছি আহা সিরিয়াল তো ভালো দিতে পারোস কিন্তু তোকে সাইডার কাছে যে আমি একটা বাচ্চা চাইছি তা তো দিবার পারোস না আর শোন তোকে যদি সকালবেলায় এই লাঠিতে আমি একটা করে বাড়ি না দিয়ে দোকানে যাই হ্যাঁ আমার ব্যবসা বাণিজ্য ভালো হয় না এই জন্য তোকে ঔষধ ডোজ ডোজ যে পর্যন্ত আমার একটা বাচ্চা তোর না দিবার পারবি এটা চলতেই থাকবো আই হাত পাত ছোট থেকে হাত পাত আমি একটা বেশি কথা কবি বাড়ি কিন্তু পারবো না না আমি একটা কথা কমই কমু কিন্তু তুমি যে আমারে বাড়ি দিবে একটু আস্তে করে বাড়ি দিও সেটা হলে আমার ব্যাপার টান টান করে হাত সোজা কর আমি তো তোমার সবার ছোট বউ সোজা কর হাত কিরে তোরে কি আমার দাও দোন ভাত পাতার লিগা না এই জায়গায় দাওয়াতের কি হইলো এই যা এসে যা কইতেছিলাম কি তুমি যেদিন আমার বিয়ে করলা বাসর ঘরে আমারে কইছিলা আমার এই হাত ধইরা তোমার হাতটা কত নরম আর এইটাও কইছিলা তোমার এই নরম হাত দিয়া তুমি আমার সারা জীবন আদর করে যাও ভালোবাসা যাইও কিন্তু আজকে এই হাতেই তুমি আমারে বাড়ি দিবা হ্যাঁ কইছিলাম ওই নরম হাত দিয়ে সারা জীবন আদর ভালোবাসার লিগা কিন্তু একটা বাচ্চা তো দিবার পারস নাই তাই ওই হাতের মধ্যে শক্ত কিছু পড়বো হাত পাত হ্যাঁ হ্যাঁ পাতমু কিরে হাত পাত নাকি দুইটা বেশি খাবি না দুইটা বেশি খাম না একটা খামু সিরিয়াল কি হলো কই কিছু না তো আমার কিছু হয় না কিছু তুমি হয় কি ওই আসমানের তারা গুনতাছ শুনো দিনের বেলা আসমানে তারা ওঠে না তারা ওঠেলো রাইতে হাত সোজা করো একটা কথা কই এত সুন্দর একটা হাত তুমি বাড়ি দিবা যখন তোমার সাথে প্রেম করতা মানে ইন্টু করতা তখন তোমার আমি এই হাত দিয়া কত কিছুই না খাওয়াই দিছি আর এই হাতটা ধরে তুমি কইতা এই হাতটা দিয়ে তুমি সারা জীবন আমার এমন করে খাওয়াই দিও রাস্তা কিনা তোমার এই হাতে বাড়ি দিবা দেমো একটা বাচ্চা চাইছিলাম দিবার পারো নাই আগের ওই সব প্রতিশ্রুতি সব বাদ গেছে হাত সোজা করো শক্ত কিছু না হাতের মধ্যে মায়ের দেহা না নাই বাবা ডাক শোনার জন্য আমি পাগল হয়ে গেছি হাত সোজা করো আল্লাহ না চাইলে আমার কি দোষ আল্লাহ এই, হাত সোজা কর। না না দোয়া করতেছি কিন্তু বাইরে একটু আসতে দিও সিরিয়াল ওরে বাপ রে বাপ তোমার আর কষ্ট করে কম লাগবো না বাড়ি দেওয়ার কথা দেখো তোমার লেগে আমি হাতটা একেবারে বাড়ায় দিছি কিন্তু এই যে দেখছো এলো বড় বউ সবকিছু করার আগে বুঝা ফেলাইছে দুই হাত পাইতে দিছে কিন্তু কিন্তু তার আগে একটা কথা আছে তুমি আমার কথাটা একবার শোনো কি তুই আবার কথা খবর চাস আচ্ছা ঠিক আছে ক শোন ফাঁসির আসামিরাও মরার আগে তাও কোনো ইচ্ছা থাকে শোন তোর ইচ্ছা আমি পূরণ করবো কি করবি ক আমি বেশি কিছু কইব চাই না ছোট্ট করে একটা কথা কইতে চাই এই তোমার বাচ্চা লেগে তো এই হাত দিয়ে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ তুমি আমারে একটা ছেলে আর একটা মেয়ে সন্তান দাও যেন আমার স্বামীর মনের আশাটা পূর্ণ হয় থামো। আর এই হাতে তুমি আহ কি মধুর কবিতা আমারে তুমি শুনাইলা কিন্তু তোমার ওই কবিতা শুই না আমার প্রাণটা জুড়াইছে ঠিকই সত্যি কইতাছ হ্যাঁ কিন্তু আমি বাড়ির কথা বলি নাই হ্যাঁ হাত সোজা করো
ওই হাত ওই হাত জোরে লাগিয়ে গেছে। আরে ওই হাত এক হাতের মধ্যে না আমি সবার তুমি একটা করে বাড়ি দিলাম আর আমার তুমি দুইটা বাড়ি দিলা। দুইটা বাড়ি দিলাম কথা তুই আমার বেশি কইছিস 4 লাইন আর হলো বাড়ির বড় বউ হইলি তুই রেজাল্টটা তোরে দিয়ে শুরু হয়েছে তার জন্য বাড়ি তুই সবসময় দুইটা করে খাবি মনে থাকবো হইছে এইবার তো তুমি দোকানে যাবা আর মাথা গরম করো না বুবু প্রতিদিনের মানতে হইব করার কিছু নাই। কই কি তুমি কিন্তু আমার লাগে দোয়া করো। আমার জন্য দোয়া করো যেন ফুটফুট একটা বাচ্চা দিতে পারি। হ্যাঁ আমার জন্য দোয়া করো। এই তুমি কিন্তু আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা কারণ আমি সবার বড়। এই এই থাম তোরা এই চারটার জন্য যদি আমি দোয়া করি হ্যাঁ ওই দোয়া যদি আল্লাহ একবার কবুল করে ফেলায় চারটা বাচ্চা যদি তোরা আবার আমার একসাথে দিয়ে ফেলাস এগুলা খাওয়ান দিলে আমার কষ্ট হবো না আচ্ছা গাড়িটা রাইস ঠিক জায়গা মতো আমি দোকানে গেলাম ওরে আল্লাহ রে আল্লাহ এই কুপার বাচ্চাও স্যার পিডায়া আবার খাইতে দিলে বলে কষ্ট হইব তাহলে বাচ্চা চাও দরকার কি না ছেলেই তো হয়। আমি তো এটাই কই প্রত্যেক দিনই একটা করে নিয়ম ও হাতটা একদম লাল হয়ে গেছে। শোন এই বাচ্চা বাচ্চা করে কোন দিন হয় পাগল হয়ে যায়। মাগো তো হইব না হইব আমরা প্রতিদিন এমন মাই খাইতে খাইতে কবে জানি আমাকে এত সুন্দর দেহ শেষ হয়ে যায়। এখন কি করা যায় একটু বুদ্ধি বের করো তো। কি বুদ্ধি আর বের করবো এই আমি বলি কি চল আমার কাছে যাই তো দোয়া নি উনি তো মুরব্বী মানুষ। তাও ঠিক আছে। ওনার ছেলের মন করে আমগো স্বামীরা তো প্রতিদিন আমার মারে হ্যাঁ মনে থেকে দোয়া করে না আমার কাছে একটু দোয়া নি হ্যাঁ মনে থেকে করবো। ঠিক আছে যাও যাও এটাই ভালো হবো। আচ্ছা তাহলে আমি যাই। যাও শব্দ শুনে এটা যাকে বাচ্চা দিত তাহলে আমার কপালে প্রতিদিন মাইর খেতে হইতো না কপালে লেখা দিছে একদম মাইর খাওয়া প্রতিদিন হইব। তুমি কি যাবা না নাকি আমি যাবো? আমিও যাবো যাই। বড়টা গেল সেজুটা গেল না না বড়টা মেজুটা সেজু সেজু যাবো এখন। আমি কি করি? আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, আমিও যাই। বাইরে একদম হাহাকার করে একটা নাতি পুতি লিখা তোমার চাইটা বিয়া করাইলাম কারো করে একটা বাচ্চা কাচ্চা হলো না কি করবো এখন আমি আল্লাহ যদি না দেয় আমার জানো তাকে ফালা আরে আমার দোয়া করে না আরে আমার দোয়া করলে বেশি বেশি বাচ্চা হইব। কি শুরু করলো আইগুলা আমার এদিকে আরে আমি সালাম করে নি আরে ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও আমার আমার আরে মন থেকে দোয়া করবেন না কি শুরু করলো তুমি আল্লাহ আমার বাসায় দোয়া করে দেন আরে বুবু কি শুরু করছো আরে দোয়া সাউটা কি সিস্টেম আছে নাকি তোর তো থাক দোয়া সব তো সিস্টেম আছে আম্মা শুনেন কি শুরু করছে আম্মা দোয়া এভাবে করতে না দোয়া একদম আসল বিচার করতে হয় দেন আপনি আসল দেন আপনার বেশি করে দোয়া করেন এমন করে হয় এই তোরা দোয়া চা ভাও বুঝিস না পেয়েছে রে আম্মা আমি আপনার পায়ে ধরি আপনার আপনি আমার বেশি বেশি করে দোয়া করবেন দরকার বলে প্রতিদিন আপনার পায়ে ধরি আমি পানি খাইতে থাকুন খাইতে থাকুন। আচ্ছা আম্মা, আমি যে বাড়ির ছোট বউ, আমি তো এরকম কোনো চান্সই পাইতেছি না। আম্মা আপনি কি আমার দোয়া দিবেন না? আপনি যদি না দেন তাহলে তো আমি ওই সময় কোনো দোয়াই পাই না। আচ্ছা আমি কি তুমি কারো দোয়া দিছি হ্যাঁ? হ্যাঁ আমি তো কারো দোয়া দেই নাই তাহলে বেহুদা কে লিগা আমার আমরা সালাম করলাম এই হ্যাঁ হ্যাঁ এই আব্বা আব্বা আইছে চল আম্মা যখন আমাকে দোয়া দিলই না চল আমরা সবাই মিলে আব্বার কাছে যাই চল 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 যাই দোয়া নিয়ে বেশি কইরা আল্লাহ যেভাবে ছেলের মতো দোষ আমারে বাঁচাইলো আমারে ইস আগে থাকতে পারলো না শান্তি পেলাম আমি আল্লাহ কি ব্যাপার দরজা বন্ধ কই গেল সবাই কি গো দোয়া আরে না না আরে রাহো আরে বুঝতাছি না তো আরে বাবা আরে তোমরা একটু থামো না একজন একজন করে দোয়া চাইতে হবো দোয়া চাওয়ার নিয়ম বুঝো না আচ্ছা বুবু তুমি কোন পায়ের দোয়া নিতেছো আমি তো বাম পায়ের দোয়া ও বাম পায়ের দোয়া তুই কোন পায়ের দোয়া নিতেছস কেন এই যে ডান পায়ের দোয়া এক কাম করি হ্যাঁ। এমনি একজনই লব না কাজ করি আমার তো বাম পায়ের দোয়া নিয়ে গেছে আর তুই বাম পায়ের দোয়া নে আর ডান পায়ের দোয়া আমারে দে বাহ কি সুন্দর কথা গেছে নে নে চলো এই তোরা থাম এই দোয়া কি না হইছে আই টুনে নিলে বেশি এই তোকে দোয়া নিয়ে কি শেষ হইছে তোরা এবার তো চুপ থাক আব্বা অগর তাড়াতাড়ি দোয়া দিয়ে বিদায় করেন
ও মা ওগো দোয়া বলে আপনি আমার আইতো আমার দোয়া দেন আমার দোয়া তো হইছে তোমরা শান্ত হও। আব্বা আপনি কিন্তু আমার দোয়া করেন নাই, আপনি আমার দোয়া করেন তাড়াতাড়ি। আব্বা আপনার মাথাটা একটু সরাও তো হাতটা আমার মাথায় আমার দোয়া বল লাগে আরে উঠেন তোরা আর করতেছিস কেন তোরা সব দোয়া নিয়ে নিতেছস আমার একটু দেন তো আচ্ছা শুনো শুনো ওরে বাবা রে আমি শেষ এই বাবা দোয়া হয় না কেমনে হয় তুই কেমনে কোন আঙ্গ মা মুরব্বীরা কইছে দাঁড়াইয়া সরমানের সাহিত সালাম কইরা দোয়া নিতে হয় চোখ বুঝা তাহলে বলছি দাঁড়া যাই চল এই যে কথা ভুলে গেছিস আগে হাত ধরে উঠা আব্বা তাড়াতাড়ি দোয়া দেন আব্বা আচ্ছা চোখ বুঝা সিরিয়াল হইয়া দুজনে খারাপ হয় না এদিকে 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 ঠিক আছে এদিকে এদিকে তুমি এদিকে আসো। তাড়াতাড়ি চাপা হ্যাঁ মানে চোখ বুঝো হ্যাঁ আবার তোর সাথে কোনো তাড়াতাড়ি দোয়া দেন আচ্ছা চোখ বুঝো এই যে করলাম আব্বা হ্যাঁ আব্বা এই যে আমার কথা শেষ হোক তারপর মনে মনে 1 2 3 গুনবা তারপরে সালাম করা শুরু করবা আমি কিন্তু চোখ বন্ধ করছি আচ্ছা আমি কিন্তু ভালো করে বন্ধ করছি আমি যখন কথা কওয়া বন্ধ করবো তখন মনে মনে গুনবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আব্বা। 1 2 3 আব্বা সালাম করলাম একি আব্বা আব্বা কোনে আব্বা কোনে এই দট শব্দ শব্দ মার তোমার লাগা এই তোর লাগা তো হলো না বুবু তোর তোমার শব্দ আরে চুপ থাকো বুঝছি এইভাবে দোয়া চেয়ে কোনো লাভ হবো না তো কি করবো কি আমাকে দোয়া দিব না আর আমাকে ঘরে কোনো বাচ্চা হবো না তাইলে বুবু তার চেয়ে ভালো আমি একটা কাজ করি কি আমার এক খালাতো ভাই আছে হ্যাঁ সে আমার সেই ছোট থেকে ভালোবাসতো কিন্তু আমি পাত্তা দিতাম না আমি বড় কিছু হ্যাঁ তলে এত কিছু আমি বড় মার কাছে যাইগা আমার এখনো কোনো বাচ্চা টাচ্চা হয় নাই ও আমারে সাদরে গ্রহণ করব বুবু তোমরা ভালো থেকো হ্যাঁ আবার কবে না কবে তা হয় আমার বেশি কর বুবু তুই পাশে বাস আমার বেশি ভালোবাসি থাক ওই সুমানা নিয়ে যা তোর খালা তো বাড়লি যাইগা সবাই ভালো থেকো দোয়া করে আমার দোয়া বেশি যাও গেলাম আল্লাহ হাফেজ বুবু ছোট যখন গেল আমি থেকে কি করবো আমার তো ছোটবেলার প্রেমিক আছে কাকা তো ভাই আমার তো ভালোবাসে না একদম সসের মতো আমিও জায়গা এনে থাকে আমার জীবনে কিচ্ছু হইব না আর বাচ্চা কাচ্চা হবো না তার চেয়ে বললাম বাচ্চা হয় নাই এই সুযোগে আবার কান্দে পড়তে পারবো তোমার থাকো তোরা যেভাবে ভাব দেখাইলি মনে হইতাছে যে তোকে খালি প্রেমিক আছে আমার বুঝি কেউ নাই জানোস আমার তো ইন্টারনেট আর ফেসবুক খুললে তো প্রেমিকা শোন আমি না যদি মেকআপ করি না এখনো কত একেবারে আবি এত সেরির মতন লাগে শোন তুই থাক তুই গেলে কি হইব তুই থাক আমি ওই জায়গা কারণ আমার প্রেমিকার অভাব নাই আল্লাহ আল্লাহ এইটা কি হইলো যার মতো সবাই তো গেল গা যার প্রেমিক আছে কিন্তু আমি তো ছোট মানুষ আমার তো কোনো প্রেমিক নাই তাহলে এখন আমি কি করি তাহলে তো এক কাজ কি করতে হবো আমার তুহিনের কাছেই থাইকা যাইতে হবো আল্লাহর কাছে মোনাজাতে বলমু যে আল্লাহ তুমি আমার একটা বাচ্চা দিও যাই আমি ঘরে যাই ঘরে গিয়া ঘরের কাজগুলো শেষ করে গোসল করে নামাজ পড়ি আর নামাজ পড়ে বলি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার একটা পোলা বাচ্চা দিও মা কি ব্যাপার তুমি ঘর বের করে যাইতেছো আরে তোর দোকানের দিকে যেতেছি তোর কাছে কেন আমি তো এই টাইমে বাসে খাবার যাই ঠিক আছে রে বাবা সর্বনাশ হয়ে গেছে বাড়িতে সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে তোর বউ 3টায় বাইকে গেছে গা ওয়ালা এ তুমি কি কও হাই আমার না না সর্বনাশ নাই ভালো হয়েছে খুব ভালো হয়েছে গেছে গা আচ্ছা আম্মা 3টা গেছে গা হ্যাঁ 3টা গেল কেন 4টাই গেতো গা আরে 4টা যাইব আচ্ছা মা কোনটা রয়ে গেছে আর কইস না বাবা সেই ছোটটা রয়ে গেছে মনে হয় ছোটটা মন থেকে তোর ভালোবাসে এটাই রয়ে গেছে রে বাবা হ্যাঁ মা তুমি ঠিকই কইছো যেটা আমার সত্যিকারে ভালোবাসে সেটা রয়ে গেছে আর বাকি 3টা বয়ে আমি আর ফাও খরচ করতে পারবো না গেছে গা আমার এখন চাউল বাঁচবো ঠিকই হয়েছে যাক আল্লাহ যদি ছোটটার ঘরে একটা সন্তান দেয় তাহলে আমরা খুশি আয় বাবা বাড়িতে আয় আচ্ছা ঠিক আছে চলো আয় ওহ এই যে তোমার আমি পেয়ে গেছি অথই তুই আমাকে বাড়িতে বললাম না কিছু হ্যাঁ তোমাদের বাড়িতে চলে আইছি আর সবচেয়ে বড়
সুখবর দিতে আইছি। কি খবর? আরে আমি ওই স্বামীর সাথে সংসার করবো না, জানো একটা সন্তানের জন্য উঠতে বসতে খালি মারধর করে, তাই ওই 400 দিনের মধ্যে থাকার আমার কোনো দরকার নাই। এই জন্য আমি তোমার কাছে চলে আইছি, কারণ তুমি তো আমার সেই ছোট্টবেলা থেকে কত ভালোবাসো, আর আমি জানি তুমি এখন আমার ভালোবাসো। হ, এখনো আমি তোরে ভালোবাসি। খালি বুঝলো না তোর মায়ে কি করলো টাকার জন্য, আর মানে ওই যে লোভে পইরা বিয়া দিয়ে দিল আর একবার লাগে। আমার মনটা বুঝলো না। শুনো, মার কথা এখন বাদ দাও, আমি এখন বড় হয়েছি না, এখন আমার সিদ্ধান্ত আমি নিজেই নিব। মানে আমি তোমার কাছে একবার চলে আইছি, বিয়ে করবো তো? বিয়ে করুম মানে? হ্যাঁ চলো, আজকে আর তালাক দিয়া আজকে তোমার বিয়ে করবো কাজে বসে নিয়ে। চলো। জলদি তালাক দিয়া। আরে তোমার ওই স্বামীর তালাক দেওয়ার না তোমার? ও, হা, 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 আমার স্বামী তো অবশ্যই তালাক দিতে হবে। হ্যাঁ, নাই না তোমার। চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো তাড়াতাড়ি চলো। এইদিকে যাই, চলো। তাড়াতাড়ি আসো। এই বুবু তুমি এখানে এইটাকে রাখবো বুবু, তার মানে তোমার এইটাই ওই ইয়ে? এই তোমাকে কি এগুলা পিয়ে? বিয়ে না, এটা আমার জানু, ও আর এটা আমার শোনো মনু। দেখ না গন্ডগোল দেখি এটা আমার জান। দেখ, এই শোন, আমি কিন্তু হেভি সুখে আছি। আমিও ওর সংসারে যাইতে না যাইতে কি সুখে আছি, আর যখন সংসারে যাবো খালি আরাম ভালোবাসা। আচ্ছা, দুজন খালি আরাম। কারো বিয়ের সাথে হয়েছে? না, আমি তো কাজের বসে অলরেডি যাইতেছি। কাজে এলো না, বাম্পার মারবো ও বাবু, একটা কাজ করলে কেমন হয়, আমরা একসাথে যাইয়া ওই বেটারে তালাক দিয়া আমরা তিনজনে একসাথে বসে দিয়ে বিয়ে করে ফেলি। একসাথে তিনজনে মিলে একটা সিংনার সাথে মতো আলাদা দেবো, আবার একসাথে তিনজনে মিলে একলগে বিয়ে করবো। কেমন হইতো? কেমন হবো? দাও তালি, দাও তালি। এই, তোরা না গো। চলো যাই। আমার